আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর বের হইছেন। এলাকার যত বাড়ি আছে, যত ঘর আছে, ঘরের পাশে পাশে যাবেন। কি চিন্তার থেকে চিন্তা করেছেন, আমি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, প্রেসিডেন্ট, আমার তো ভুল হতেই পারে, আমি যেহেতু মানুষ। কিন্তু কেউ সাধারণ ভাবে আমাকে তো বলার সাহস করবে না, ভয় পায় না, কথা কয় না। চেয়ারম্যানের সামনে খাড়াইয়া চেয়ারম্যানের ভুলের কথা কি সাহস করে? হযরত ওমর চিন্তা করেছেন, আমার সামনে কেউ আমার ভুল বলবে না, তবে তো আমি মানুষ, যেহেতু ভুল তো থাকতেই পারে। দেখি আমার পেছনে আমার সমালোচনা কেউ করে কিনা, কোনো বাড়িতে আমাকে নিয়ে আলোচনা হয় কিনা। যদি হয়, আর যদি দেখি দোষ আসলেই আমার মাঝে আছে, সাথে সাথে আমি সংশোধিত হয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে একা একা হাঁটতেছেন। ঘরের পাশে পাশে যান, কোনো আলাপ নাই। দুই এক জায়গায় যাও আলাপ হয়, সেখানে হযরত উমরের প্রশংসা হয়। কেমন শাসক চিন্তা করছেন। এরপর চোর বাটপার বদমাশ করে চেয়ারে বইয়া এরপর 5 বছর কান্দে, পালাক্রমে কান্দে। এই 5 বছর কান্দে এক বাটপারে দিয়া, পরের বছর তার আপডেট ভার্সন বাটপারে বসায়। এর পরের 5 বছর আবার পুরান বাটপার রে আমি, এরপর শিক্ষা হয়। ফজরের রক্ত হয়ে গেছে, কোনো সমালোচনা নাই। সব এলাকা ঘোরার পর যাওয়ার পথে ছোট্ট একটা কুড়ি ঘর, ওখান থেকে কথার আওয়াজ পাইতেছেন, মা মেয়ে কথা বলতেছেন। ওমর শব্দ শুনতে পাইয়া হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আমার নিয়ে কি আলোচনা করে? ওমর শব্দ শোনা যায়, কি বলে শুনি। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মেয়ে আমার, বকরিটা কি দহন করছো? দুধ দুইছো? হ্যাঁ দোয়াইছি, কিন্তু প্রত্যেক দিনের থেকে আজকে দুধ একটু কম হয়েছে। বিল্ডিং এর মধ্যে বই কথা কয়, কোথায় কুড়েঘর বোঝেন? নাড়া কুড়ে দেশে বানায়। এই সময় তো নাড়া কুড়ে আনলে না, হয়তো সন্টুন বা কোনো খেজুর পাতা কিছু একটা হবে, খেজুর পাতাই হবে। মেয়ে বলতেছে, অন্যান্য দিনের থেকে আজকে দুধ একটু কম। মা ডেকে বলে, তাহলে তো সর্বনাশ, আমাদের যে কয়েকজন কাস্টমার আছে, একজনকে দুধ দিতে পারবো না। একজনকে একদিন যদি দুধ দিতে না পারি, কাস্টমার ছুটে যাবে। মেয়ে বলে, এটা চিন্তার কারণ, কি করা যায়? মা বলে, টেনশন নাই, একটু পানি মাইরা দে। দুধে পানি মিশাই না মানুষ, আপনাদের তালতলিতে একজনও না। বাপের কসম খায়, মায়ের কসম খায়, নিজের সন্তানের মাথার কসম খায়, নিজের মাথার কসম খায়, আল্লাহর কসম, রাসূলের কসম, আসমানের কসম, জমিনের কসম। আপনার বাড়ির সামনে গিয়া মধুওয়ালা দাঁড়াইয়া কসম টসম খাইয়া বলে, সুন্দরবন থেকে এই যে মধু আনছি, মৌয়ের মধুর মধ্যে আবার দেখেন চাকও আছে, মৌমাছিও ওরে, মাত্র আনছি। অথচ ওর 14 গোষ্ঠী কোনদিন সুন্দরবনের পথই চেনে না। ও নিজে যাই আনছে সুন্দরবন দিয়া, আছে না নাই? কেরবিনে যে কালে পড়ি, হুজুরের দাঁড়াইছে, ওই মাছ ফালাইবে পুকুরে, দরদাম করবে। তো আমরা ক্লাসে বসা, আমাদের মহিপুর হুজুর তার ক্লাসে, তো হুজুরে আমারই ডাক দিছে। হুজুর তো ডাক দিতেন বিন্যাস, মহিপুর হুজুর কত ডাকে, আমি খেয়াল করি না, গেছি বোর্ডিং সুপারাই খারাইছে মাসালার জায়গা। আমার এখন স্পষ্ট মনে আছে, পুরো বিষয়টা মনে আছে, মাছ কত কইরা, শুধু একটু মনে নাই,
কেজি বলছে না শ বলছে এইটা মনে নাই, কেজি হোক বা শ হোক, ওই লোক বলছে 1300 টাকা। কয় টাকা? 1300 টাকা। হুজুর পুরা নরমালি ঠান্ডা মেজাজ একবার হুজুর বলছেন না, এত দাম হইতে পারে না, কম নেই। হুজুর আপনি কত দেবেন? আমি 200 টাকা। রাগ হলে না কম, 1300 টাকার জিনিসের 200 টাকা। আসলে হুজুরের অভিজ্ঞতা আছে, কোন বিষয়ে আপনি অভিজ্ঞ না হইলে ওই জিনিস বাজারে কিনতে গেলেই ঠকবেন। এজন্য মহিলারা বাজার ঘাট করতে গেলে আপনার তলপি তলপা শব্দ হন্দারে দিয়ে পড়াইয়া পড়ে। বেড়ায় গেল খেপা। হুজুর মানুষ, আপনার শ্রদ্ধা করি, কি বললেন আপনার বিবেক নাই? অনেক কিছু। হুজুরের ঠান্ডা, তুই দিলে দে, না দিলে যা। ওই লোকটা কান্দে লইয়া 2-1টা লারা মারা দিয়ে আবার এই খাওয়াইছে। খারাপ হুজুর 1000 টাকা দেন। হুজুর কাছে সোফার খাবি গেল, হুজুর হাতে একটা সেনা আনলে। হুজুর সবসময় একটা সেনা নিয়ে ঘুরতে, বয়স হলে যা হয়, কাম না থাকলেও কাম খুঁজে খুঁজে বাইর করে। আমাকে দাদু আনলে এটা, সারাটা দিন একটা সেনা লইয়া ঘুরতে। হুজুর কোনো কাম নাই তো কলা গাছের ড্যাম উঠেই এক জায়গায় কামের মধ্যে থাকতো, তবে কাজ করলে শরীর ভালো থাকে। শেষ পর্যন্ত আবার গেছে, একবারে মাঠের মাথায় গেছে, আবার আইসে। হুজুর আপনি আমার প্রথম কাস্টমার, আপনি হুজুর আমি মাছ দিয়ে যান, আপনি নেন আর না। আইয়ে কয় হুজুর আমার লাভ লাগবে না, 500 টাকা দেবেন। 500 দেবে। হুজুর কয় যা তুই করে তোর 300 টাকা দিব। কই 500 টাকা দেবেন, হেইয়া কয় আর ওড়ে উঠতে পাইলা লইয়া যে মাছটা হালাই দিছে গোনা ছাড়া উড়ের মধ্যে। বাইরে ভাই, ওই যে কান্দের সেরা ছেনাটা হাতে করে হালাইয়াই লইছে, সেরা দেবে। আব্দুল হালিম মালান এসে ধরছে, না তোর ফিস হালাই লইলে। তুই যেই জিনিস 300 টাকায় বেচবি, তুই এটা 1300 টাকা চাইলি কে? কথা কয় না? 300 টাকা যেটা বেচবি 1300 টাকা চাইলি কে? তুই তো মানুষ ঠগাও। আবার মাছটি হালাইলি, গুনলি না কা, মাপলি না। কয়দিন আগে আমরা উমরায় গেছিলাম, পুরো পরিবার সহ, আব্বা আম্মা সহ, ছেলে মেয়ে সহ। তো বোনরা যারা আছে মহিলাদের জন্য বোরকা কিনতে গেছি। আগে এরকম ছিল না, ওখানে সব মার্কেট গুলো বাঙালিদের দখল। গেছি, দাম লেখা 700-800 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 700 রিয়ালে 3,21,000 টাকা। আমি তবুও নেবো, মার জন্য, বিবির জন্য এগুলো আমি নেব। আমি একটা ডাক দিয়ে গেলাম চিটাইঙ্গা, এটার দাম কি কমান যাবে মোটো? আমি তো কইতেছি ডরে, কারণ এটা শরমের ব্যাপার। আবার কিছু কয় কিনা যে লেহা জিনিস সৌদির মতো জায়গায়, ও কয় দেন কিছু কম দেন। আমি তো ভাব বুঝে লাইছি, কমাইতে কমাইতে সেই বোরকা নামছে মাত্র 250 রিয়ালে। আব্বার সাব্বারা তো লাড়িয়েছে, বেতের লাড়ি, ওই আমারও একটা ছিল, হ্যাঁ এটা আড়াইয়েছি, উঠছি লাড়ির দাম মারতে। এর মধ্যে 3-4 জনের হুজুর করেন কি, এটা সৌদি আরব, ওর মারলে আমরা জেলে যাওয়া লাগবে, 1000 হইবেন না। তুই যেটা 250 রিয়ালে বেচবি, এটা 800 রিয়াল লাগাই রাখি। সব বাঙালিদের কাজ, একই জামা, একই সবকিছু। এই মার্কেট দিয়ে এত টাকা, প্রথম যাইয়া যেই কিনবে যাচাই বাছাই সেই ঠকবে। যদি আল্লাহ হজে নেয় কেউ রে, এই সূত্রটা আমরা শিখিয়ে দিলাম। প্রথম গিয়ে আবেগে কিনলেই ঠকবেন, যাচাই করবেন। হজে গেলে তো অন্তত 30-40 দিন থাকা লাগে, ওমরায় গেলেও 10-15 দিন থাকা লাগে। শেষ দিকে কিছু অল্প কিনবেন, বেশি দরকার নেই। ওখানের চেয়ে বোরকা বাংলাদেশের দাম কম, ভালো বোরকাই, ওই বোরকাই। ওই আবেগে আনবেন শুধু খেজুর আর পানি, আর কিছু দরকারই নেই।
আর টাকা পয়সা থাকলে যারা স্বর্ণ কিনতে চান ওখান থেকে কিনবে, দাম কম না, কিছু কম আছে, অল্প ভরিতে হয়তো 5-10 হাজার কম পাওয়া যায়, তাও টাফ, কিন্তু স্বর্ণটা ভালো পাওয়া যায়। তো অনেকগুলো আপনাকে তো ব্যবসাও শিখে গেলেন, সর্বনাশ। দুধে পানি মিশানো, মধুর মধ্যে ভেজাল দেওয়া। মধুর কেজি কত? বলে এত টাকা। বলে কম করেন, কত দেবেন? বলে 500 টাকা দেব। কয় পারবো না। কয় কেন পারবেন না? কয় চিনির দাম বেড়ে গেছে। কি বুঝছেন? চিনি দিয়া বানায়, চিনির দাম বেশি, কমে দেওয়া যাবে না। রুটির দোকানে যান শীতের দিন সকালবেলা, দোকানদার রুটি কবের? বলে এই মাত্র দিয়া গেছে। রুটির বেকারি থেকে ওই যে সাইকেলের পাশা দেখা যায়, আসলে কিছুই দেখা যায় না, মিথ্যা কথা। রুটি 3 দিন আগের আপনি হাত দিয়া ধরে দেখলেন রুটিটা শক্ত, বললেন কিরে ব্যাপার, রুটি যদি এখনই দিয়া যায় শক্ত কেন? কয় দূর মিয়া, যেই শীত মানুষ যায় শক্ত হইয়া, তারপরে রুটি আছে না নাই? বাবা এটার দাম কত? কয় আপনার জন্য এত। তার একজনের জন্য কি? আমি তোর দুলাভাই লাগে। দাম কত? হেটা কয় আপনার জন্য এত। আবার আর একজনে আপনার জন্য প্যাকেট করে আর বলে ভাই শুধু আপনারই দিলাম, কেনা দাম ওঠে নাই। সত্য কইছে না মিথ্যা? ব্যবসা হালাল করা এত সহজ নয়। আল্লাহ রাসূল বলেছেন হালাল ব্যবসার মধ্যে ইসলামের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়। ব্যবসা গুরুত্বপূর্ণ একটা বিষয়, হালাল ব্যবসা। এই যারা সিঙ্গারা পুরি ভাজে, দোকানদাররা তো খেপবে ইচ্ছে মতো, চান্দাও দেয় কিনা এই মাদ্রাসায় আছে এই টেনশনে। হুজুর আমাকে বিরুদ্ধে কয়ে গেছে, 1 সপ্তাহ ধরে ওই তেল দিয়ে ভাজতেছে, ওই তেল দিয়ে আবার ভাইজে আপনারা খাওয়াইতেছে, মানে আপনারা গ্যাস্ট্রিক খাওয়াইতেছে, সব শেষ হয়ে যায়। দোকানদার ভাই এটা করা যাবে না। আর একটা চিকন মশলা বলি, আপনি একটা দোকানে গেছেন, এই ছেলেরা বাবারা এমন করো না, দোকানে গেছেন 50 টাকার বাজার করছেন, 48 টাকার বাজার করছেন, 50 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? জোরে 2 টাকা। দোকানদার দেয় কি? হ্যাঁ, এই জায়গায় তো খেলা। এই সামান্য একটা কারণ আপনি মাসালাও জানলেন না, যার কারণে আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হবেন কিয়ামতের ময়দানে। আপনার কাছে পাবো আমি টাকা, আপনি দিলেন চকলেট। টাকা আর পণ্য দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। টাকা দিয়ে আমি চাইলে 2 টাকায় যা পাওয়া যায় সেই প্রয়োজন মিটাইতে পারবো, একটা বিলেট কিনতে পারবো, একটা সুতা কিনতে পারবো, মুড়িও কিনতে পারবো, 2 টাকায় যা পাওয়া যায়। চকলেট দিলে চকলেট দোকানে দিয়া যদি বলি আর এক দোকানে দিয়া ভাই একটা বিলেট দেন, দেবেনি? তাহলে টাকা দিয়া প্রয়োজন মিটানো যায়। তবুও ধরে নিলাম, মেনে নিলাম অল্প সময়ের জন্য আমি পাবো কয় টাকা? জোরে বলেন। দিল কি? চকলেট তো 2 টাকা না, বিক্রির রেট 2 টাকা। তুমি তো কিনছো 1 টাকা 30, 40 বা 50 পয়সায়, বাকি 50 পয়সা দেবে কেটা? তোমার আব্বাই। আমি তো পাবো টাকা, চকলেট তো কিনতেছি না তোমার থেকে, কথা বোঝেন নাই? পাবো কি? আমার বেচা কিনা তো শেষ, এখন 2 টাকা পাবো। টাকার বিনিময়ে যদি চকলেট দাও, তাহলে তো চকলেট যেটা 2 টাকা দিছি সেটা তো বিক্রির রেট 2 টাকা। আমি তো চকলেট কিনতেছি না, আমি তো টাকা নিতেছি, তাহলে চকলেট তো তাও তো তুমি 2 টাকা পুরা দিলে না। এক লোকের চকলেট দেয় আর নেয়, দেয় আর নেয়, নিয়ে বাড়িতে জমাইতে জমাইতে 50টা হয়েছে। দেয় খুচরা নাই চকলেট, খুচরা নাই চকলেট নেই। ওরে ভাই রে ভাই, কি ব্যবসা শুরু হইল! কাপড়ের দোকানে ক্যাশ বাক্সের উপর একটা চকলেটের বোতল, নৌকা ঘাটে হেদের টোল প্লাজায় একটা চকলেটের বোতল, কথা কয় না? ফার্মেসিতে, ওষুধের দোকানে কোন একটা চকলেটের বোতল। ওই খুচরা টাকার ব্যাপার হইলেই কয় খুচরা নাই, চকলেট নেই। লোকটা চকলেট জমাইতে জমাইতে 50টা হয়েছে। একদিন যাইয়া দোকানদারে দিয়ে কয়
এই লো 50টা। এবার 100 টাকার তোর ভাঙতি নেই বলতে পারবো না, 100 টাকা দেয়। দোকানদার এখন আর দেয় না, ভেজাল আছে না নেই? অথচ দোকানদার তুমি যদি মুখের অলসতা দূর করে এটা বলো, ভাই আমার কাছে 2 টাকার খুচরা নাই, থাকলে মিথ্যা বলবা না, যদি না থাকে তাহলে তাকে প্রস্তাব দাও, ভাই 2 টাকার বদলে একটা চকলেট কেনেন। ক্রেতা যদি বলে ঠিক আছে দিয়ে দাও, ইজাব কবুল হয়ে গেল, ব্যবসায় আর একটা সওয়াব আর লাভ হয়ে গেল। একটু কথা বলার জন্য তো যারা এতদিন চকলেট এনেছেন, দাবিটা ছেড়ে দিয়েন তাদেরকে। আপনি কাউকে মাফ করে দিলে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করবেন। এবার ক্রেতার কথা বলি, দোকানে যায় মাল কেনে, এই বেটা মাছ কত? বলে 500 টাকা। 400 টাকা দিই, কয় না হবে না, 450 টাকা দেন। শেষ পর্যন্ত বলে আপনি 420 টাকা দেন, কয় মাছ প্যাকেট কর। 400 টাকা ফলাইয়া বলে এই পুষাই নিস, ওই বইব। এই 20 টাকা দেবে কেডা? রয়ে গেছেন ঋণী। ব্যবসার বিয়া ইজাব কবুল লাগে, কথা কয় না? মেয়ের বাপরে বললেন আপনার মেয়ে বিয়ে করতে চাই, বলে আমার আলেম লাগবে, আমলদার লাগবে, পর্দানুষী হওয়া লাগবে। বলে আমি আলেম হইছি, পর্দা নাই, অথবা পর্দা আছে আমি আলেম না, ওই বইব ওই যে মাই উড়ে নিয়েছে। ইজাব কবুল হয় নাই। ইজাব কবুল বোঝেন না? প্রস্তাব আর গ্রহণ, এটা কি হবে? 2 পক্ষ রাজি না হইলে? আরে ভাই বলেন না কেন? আপনার তেনাই গেছেন, কি যাওন না আছেন? কেউ আগেই যান, যাওন না থাকলে যান। এই আর এখন আর উঠতে পারবেন না কেউ। এই 2-3 জন উঠছে, ঠিক আছে, এরপর আর কেউ উঠতে পারবেন না। সত্য কথা বলতেছে, আপনি উঠলে আমি উঠবো না, ধমক দিয়ে বসাই দেব, সবাই ধরে বসাই দেব। যদি বসাইতে না পারে আমি অমুকে উঠছে লেগে আমি উঠতেছি, তাই বুঝুন তো। আমি যদি কই যে অমুকের লেগে উঠতেছি, এতগুলা মানুষের কি কই যাইব? কথা কয় না? এখন অনেকে চিন্তা করতে উঠলাম না, সর্বনাশ তো। এত হুজুররা কয় আর আমরা উঠলি বা কি? হুজুরে যে কইছে যে শর্ত, কিলে শেষ হয়েছে, আপনি এই যারা এখন হল্লাম ডাকি চিন্তা করলে একজনের লাকি চান্স 5 সেকেন্ড উঠলে উঠতে পারে। দোয়ার আগে আর কেউ উঠতে পারবেন না, ওই যে চান্স গ্রহণ করে রয়েছে এরা উঠতে মাঝখানে, দেখছেন? সময় শেষ হয়েছে, কথা কয় না? আর কেউ উঠতে পারবে না, শেষ। একজন উঠলে এখন বসাই দেবেন, যার পাশ দৌড়বে যদি বসাইতে না পারেন তাহলে আপনি দায়ী, ঠিক আছে? তবে যারা গেছে আমার বিশ্বাস নিশ্চয়ই কোনো হাজত আছে, প্রয়োজন আছে, আবার আইসা বসবে ইনশাআল্লাহ। এবং সবাইকে নিয়েই আমরা একসাথে এখানে বসে দোয়া করতে পারবো, কি বলেন? আপনি 2 টাকা রেখে আসবেন না, হবে না। আপনি যদি 20 টাকা কমই দিতে চান, অন্তত বিদায়ের আগে বলবেন ভাই আপনি রাজি আছেননি? ঠিক আছেনি? উনি যদি ইচ্ছা না থাকা সত্ত্বেও বলে আচ্ছা ঠিক আছে, তাতেও জায়েজ হয়ে গেছে। উনি যদি বলে না না হবে না, আমার 20 টাকাও দেওয়া লাগবে, তবে আপনি দিতেই হবে। ও দোকানদার ভাইরা, আপনাদের সঙ্গে এমন ক্রেতা যারা এমন করছে তাদেরকে আপনারাও মাফ করে দেন, আর বাকি খাওয়া বন্ধ করতে হবে। এটা বড় মারাত্মক। আপনি মরে গেলে আপনার পোলা যতই বাপ ভক্ত এই টাকা দিতে চাইবে না কেন? আর অনেকে তো আছে মাশাআল্লাহ, বাকিটা কি খাইয়া মনে করে নিজের দোকানের তা খাইছি, আর দেওয়া লাগবে না। হ্যাঁ, এইবার দোকানদার হালকাতা বওয়ায়, উপায় নাই তো, মিষ্টি মুষ্টি খাওয়াইয়াও টাকা পায় না। মনে হয় কি আর তার খয়রাত চাইতে যায়, টাকা চাইতে গেলে আবার এই আপনি উঠলেন কেন, কিল্লি করছেন?
দুধের মধ্যে পানি মেশানো যাবে না। আলোচনার পিছনটা মনে আছে? আমার মনে আছে। আমি জাহিন্দা শুরু করছি, হেইনে যেয়ে শেষ করবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মেয়ের মা বলে অসুবিধা নাই, আজকে একটু দুধের মধ্যে পানি মিশায় দাও। মেয়ে বলে মা গো, হযরত ওমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। ঘরের পাশে দাঁড়াই রয়েছে কেডা? মা ডাক দিয়া বলে মেয়ে আমার, হযরত ওমর তো এখানে নাই, জানবেও না শুনবেও না। মেয়েটা জবাব দিয়া বলে মা গো, ওমর যদিও না থাকে, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আউলিয়ারা কানে উকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন। ফজরের নামাজ আদায়ের পরে তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক নামাজের পরে খবর দিলেন অমুক ঠিকানায় ছোট্ট এক কুঁড়ে ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি আমার ছেলের বউ বানাইতে চাই। অবিবাহিত ছেলেদেরকে বলছি, ছেলের মা বাবাকে বলছি, ভালো করে শোনেন। হযরত ওমর কে ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর কে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, হযরত ওমর কে ইসলাম গ্রহণ করার পর যিনি প্রকাশ্যে আযান দিয়েছেন, হযরত ওমর কে আমার রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো হযরত ওমর নবী হইতো। হযরত ওমর কে অর্ধ জাহানের শাসক, অর্ধেক পৃথিবী কটুক হবে, তালতলির চাইতে তো ছোট হওয়ার কথা নয়। অনেক বড় বরগুনা জেলা। এই পৃথিবী যা আছে, এই পৃথিবী এর অর্ধেকের শাসক কে ছিলেন? হযরত ওমর বলতেছেন কুঁড়ে ঘরে একটা মেয়ের সন্ধান আছে আমার কাছে, আমার ছেলের বউ বানাইতে চাই। এবার বুঝলাম কেমন মেয়ে ঘরে ঢুকাবেন। মেয়েকে দেখছেন? কথা বলে না। ঘর বাড়ি তো অবস্থা। মেয়ের বাবা নাই, মার মেয়ে থাকে বকরি একটা সম্বল। মেয়ের চেহারা সুরত ভালো না মন্দ তাও জানি না, টাকা পয়সা নাই সেটা জানি, প্রতিপত্তি নাই সেটাও জানি, তবে মেয়েটা এত আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা মহিলা যদি আবেদা জাহেদা সালেহা আমার ঘরে আসে, আমি ওমরের ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যাবে। কিসের কারণে? দিনদারি। আপনার ছেলেকে বিয়ে করাবেন, কেমন মেয়ে দেখবেন? সুন্দরী কিনা দেখবেন, সম্পদ আছে কিনা দেখবেন, দিনদারি আছে কিনা দেখবেন, বংশমর্যাদা কেমন দেখবেন। বংশমর্যাদা ভালো নয়, সমস্যা নাই। টাকা পয়সা নাই, সমস্যা নাই। প্রতিপত্তি নাই, সুন্দরীও না, সমস্যা নাই, কিন্তু দিনদার। কথা কয় না কি? টাকা আছে, বিশ্ব সুন্দরী, এরপরে ক্ষমতাও আছে, বংশমর্যাদাও ভালো, দিন নাই, কিছু নাই। খাস পর্দা পর্দানসীন একটা মেয়েকে ঘরের মধ্যে ঢুকাও, হে পুরুষের দল। ওই মহিলা, ওই মেয়েটা জীবনেও তোমাকে খোঁটা দিয়া কথা বলবে না, চোখে চোখ রেখে কথা বলবে না, তোমার দিকে আঙুল উঁচু করে কথা বলবে না, ধমক দিয়া কথা বলবে না।
তুমি কথা বলার পর দ্বিতীয়বার আর কথা বলবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बघर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नया पामाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ए যুবক বিয়ে করবা, দিনদারি দেখে বিয়ে করবা। যৌতুকের নাম লওয়া যাবে না, যৌতুকের বাহানাও করা যাবে না। শ্বশুর বাড়িতে গিয়া মুরগির রান কেন পাইলা না? এক ওয়াক্ত থাকার ইচ্ছা ছিল, খাবার ভালো না পাইয়া তারপরে তুমি চলে গেলা, এটাও তোমার বড় অপরাধ। খাবারের কারণে শ্বশুর বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। জামাই গেছে, খাবার ভালো না, তিরস্কার করে চলে গেল। যদি এই দরদে যায় যে শ্বশুরের আর্থিক অবস্থা ভালো না, আমার বেশি দিন থাকা উচিত না, সেটা তো ভালো। যেই মেয়েটা বাবার বাড়িতে সযত্নে লালিত পালিত হলো, তোমার সঙ্গে একটা কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তুমি গেলা স্ত্রী উঠে আনার জন্য, বউ তোমার বাড়িতে আনার জন্য। ওই মেয়েটা কোন টানে তোমার পেছনে পেছনে হাঁটা শুরু করলো, রশি দিয়াও তো বন্ধ নাই। এক পা সামনে দেয়, দুই পা পেছনে দেয়। যেই মা বাবার কোলে লালিত পালিত হলো, যেই ঘরটা নিজের প্রাসাদ ছিল, নিজের আপনজন মা বাবা ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়, অপরিচিত একটা পরিবেশের রওনা হয়ে যায়। মেয়েটা ডানে তাকায়, বামনে তাকায়, পিছনে তাকায়, কাঁদে। যাবার বেলা একটু মায়ের বুকে মাথাটা রেখে যাবে, বাবার হাতটা মাথায় বুলায় দেবে। কিন্তু মাও ঘরে নাই, বাবাও ঘরের মধ্যে নাই। মা গিয়া ঘরের পেছনে জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদে। বোনেরা গিয়া বলে, বোন গো, তোমার মেয়েটা একটু বিদায় দিয়া দাও। বিদায় বেলা মেয়েটা তোমার বুকে মাথা রেখে যাইতে চায়। মা কাঁদে আর বলে, বোন, যেই মেয়েটাকে একটা কাজও ধরতে দিই নাই, একটা ফুলের টোকাও লাগতে দিই নাই, আমার আদরের কন্যা, আমার রাজকুমারী আমার বাড়িতে ইচ্ছা মতো চলছে, ওই মেয়েটাকে বিদায় বেলা আমি কেমনে তাকায় তাকায় দেখবো, পারবো না। আমার পক্ষ থেকে গিয়া তোমরা বিদায় জানায় দাও। ভাইয়েরা গিয়া বাবার কাছে বলে, ভাই গো, বিদায় বেলা মায়ের মাথার উপরে একটু হাত বুলায় দাও। বলে, আমি কেমনে পারবো? বাহির থেকে ঘরে ঢুকতাম, মেয়েটার চেহারা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ওর মা ব্যস্ত থাকলে মেয়ে আমার খানাটা এনে দিত, আমার কাপড়টা ধুয়া দিত। আমি জ্বর হইলে মেয়েটা নাই নামাজে বসে আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতো। ওই মেয়েটাকে আমি কোনোদিন কষ্ট পাইতে দিই নাই। অপরিচিত এক পরিবেশের মধ্যে গিয়া আমার মেয়েটা কেমনে চলবে আমি বড় কষ্ট পাইতেছি। মেয়েটা কান্নাকাটি করে ঠিক, তবুও তোমার পেছনে পেছনে হাঁটা শুরু করে।
তোমার বাড়ি যাওয়ার পর যেই মেয়েটা বাড়িতে চুলার কাছে যাইতো না, হাতে কালি লাগাইতো না, তোমার বাড়ি যাওয়ার পর প্রায় দিনের অর্ধেক সময় চুলার পিঠে কাটিয়ে দেয়। যেই মেয়েটা বাড়িতে সবার শেষে ঘুম থেকে জাগতো, নাস্তা রেডি থাকতো, সেই মেয়েটা তোমার বাড়ি যাইয়া সবার আগে ঘুম থেকে জাগে, নাস্তা নিজেই বানায় সবাইকে পরিবেশন করে। যেই মেয়েটা দুপুরে সবার আগে গোসল করে সাজগোজ করতো, ওই মেয়েটা তোমার বাড়ি যাইয়া সবার রান্না বাড়া করে সবাইকে খাওয়াইয়া থালা বাসন ধুইয়া বিকালে যায় গোসলখানায়। আসরের দিকে পীর উপরে আলগা বসে এক মুঠো খাবার খেয়ে নেয়। যেই মেয়েটা বাড়িতে বিছানা সাজানো থাকতো, নিজে গিয়ে আগেই ঘুমায়া যাইতো, ওই মেয়েটা তোমার বাড়ি যাইয়া সবাইকে ঘুম পড়াইয়া সবার শেষে বিছানায় চলে যায়। কেন জানো? এই অপরিচিত পরিবেশের মানুষগুলোকে আপন বানাবার জন্য। এরপরে তোমার বাবা, তোমার মা, তোমার বোনেরা কষ্ট দেয় কথা দিয়া, কেন তোর শ্বশুর বাড়ি দিয়া কিচ্ছু দিল না? করা যাবে এগুলো? কথা বলেন। তবে স্ত্রীকে খুশি রাখতে গিয়া মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে খুশি রাখতে গিয়া স্ত্রীর উপরে অবিচার করা যাবে না। সংসারে পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে যত দ্বন্দ্ব অযোগ্য ছেলের কারণেই হয়। তোমার মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। তুমি দেখো তারাও অন্যায় করতে পারেন, এটা স্বাভাবিক, তুমি চুপ হয়ে যাও, সান্ত্বনামূলক কথা বলো। বিবিকে গিয়া একা একা তুমি বিছানায় বলো, বিবি আমার মা বাবার কয়দিন আছেন, তারা তো আমার মা বাবা, আমার রাসূল বলেছেন তাদের পায়ের নিচে আমার জান্নাত। ও বিবি, যে যা বলে মেনে নাও, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো অবিচার আর ভালোবাসার কমতি হবে না। তোমার বিবি খুশি। শুধু কি এতটুকু? তোমার বাড়িতে আসার পর মেয়েটা বাবার বাড়িতে থাকার সময় ইলিশ মাছের মাথা পছন্দ করত, মুরগির গিলা কলিজা পছন্দ করত। তোমার বাড়িতে আসার পরে জানতে পারছে তুমি মাছের মাথা পছন্দ করো, মুরগির গিলা কলিজা পছন্দ করো। তোমার বিবি জানায় দিল, আমি মাথা পছন্দ করি না, আমি গিলা কলিজা খাই না। কেন? স্বামীর পছন্দ, নিজের পছন্দকে স্বামীর জন্য সপর্দ করে দিয়েছে। দেখবেন যাদের সন্তান আছে, কোনো একটা খাবার আপনি পছন্দ করেন, আপনার বিবি বলে খবরদার ওটার দিকে তাকাবি না, ওটা তোর আব্বার। কথা কয় না? আর তুমি তো রাক্ষসের মতো খাও, কোনোদিন ডাক দিয়া কও না বিবি আয়, আজীবন তো আমি খাইলাম, আজকে আমি তোমাকে খাওয়াই দিই। খাওয়াইতে পারবা না, কিন্তু এই কথাটায় যে আসমান জোড়া খুশি হবে, তোমার বিবি জীবনে তোমার অবাধ্য হবে না। তুমি অসুস্থ হইলে সারা রাত তোমার খেদমত করা লাগে। তোমার বিবি অসুস্থ হইলে ধমক দিয়া বলো, একটু জ্বর, ওটা সেরে যাবে, যা আগে রান্না কর, খিদে লাগছে। কথা কয় না? আমি শরীয়তপুরে একটা মাহফিলে গেছিলাম বেশ আগে, তো ওরা বাদ মাগরিব বয়ান ছিল, তো আগের পরের মাহফিলের কমিটি হয়েছে, ওখানে বসে হয়েছে। আমরা যাইতে যাইতে আসর হয়েছে, দুপুরের খানাও খাইনি। তো আসরের পরে খানা খাইতে বসলাম। খাওয়ার পরে সাহেবে দাওয়াত, বাড়িওয়ালা, খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত, চাকরিজীবী, উনি বলেন হুজুর পায়েস আছে। আমি মিষ্টি জিনিস একটু কম খাই, কোনো ডায়াবেটিস নেই, এমনি কম খাই। কয় না, আমার বউ পায়েস মানে ফিরনি পায়েস খুব ভালো রান্না করে, বেচারা খুশি করার জন্য। ঠিক আছে আনেন, আমি না খাইলে বাকি যারা আছে তারা তো খাবে। উনি নিয়ে আসছে, আমি অল্প একটু চামচ মুখে দিয়ে আমার কাম শেষ। এত চিনি আমি রেখে দিছি। হুজুর কি হয়েছে? আমি চিনিটা বেশি হয়েছে। আর দৌড় ঘরের মধ্যে, কারণ 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 খারান না হুজুর আইতেছি। আমি না এর আগে আমারটা খারাইছি। কি হয়েছে হুজুর? আপনাকে পায়েস খাওয়াইতে পারলাম, দেখাই দিব পায়েস রান্না খাই। এত চিনি দিল, আমি আপনার পায়েস খাওয়াইতে পারলাম না। আচ্ছা আপনি তো বলছেন, তো কয় না বুঝলিস, খারাইলিস, আমার কথার জবাব দেয়।
আমি বললাম আজকে অন্যান্য দিনের থেকে তরকারির আইটেম বেশি না কম? বেশি। রান্না করছে কি? বউই করছে। আমি কি আপনি ধরছেন একটা সাথে? অনবর কথা হয় না। আমি বললাম এতগুলো রান্নার মধ্যে একটু ভুল তো হইতেই পারে। আপনি দুপুরে খানা খাইছেন? খাইছি। আপনার বউ খাইছে? কথা হয় না। আমি বললাম বাসায় তো যাইতেছেন, এখন যান, কিন্তু আমি যা বলবো ওইটা করবেন কি? বাসায় যাইবেন, বিবির মাথায় হাত রাখবেন। এই যে চিনি বেশি হয়েছে এইটা আপনার বিবি যখন জানতে পারবে আপনার কিচ্ছু বলা লাগবে না, নিজে নিজের কাছে মরে যাবে কামটা করলাম কি। হয়তো চিনি একবার দিচ্ছে মনে নাই, আবার দিচ্ছে, এরকম হতে পারে। নিজেই চিন্তা করে আরে হুজুর জানি কি কইছে আমাকে, কি জানি মনে করছে। কি আপনার ঘরে মহিলারা নাই নাকি? এরকম হইলে মহিলারা আফসোস করে না? আরে কামটা করলাম কি, ইলিশ মাছটা ভাজলাম পুড়ে গেল, হুজুরে জানি কি কইয়া লাইছে, কি কইবে যাইয়া এই ৩-৪ দিন এটি কইতেই থাকে। আবার হুজুর কি ফোন টোন দিছিল, মাছের কথা কিছু কইতেছে, কথা কয় না, হ্যাঁ কইতেই থাকে। এর মধ্যে আপনার আবার যে এত কথা কওয়া লাগবে কেন? এই যে মসজিদে নামাজের মধ্যে অনেক সময় মোবাইল বাজছে ওঠে না, মোবাইল বাজার পরে যার মোবাইলটা বাজে আমাদের কি মনে হয় ওটা কি শরম পায় না? কিন্তু সালামটা ফিরানোর পর মাছ বাজার ফেল, ওরে আল্লাহ মনে হয় খাইয়ে লাগবে বেটারে, গালাগালি এইটা এইটা বহু কিছু কয়। যেই লোকটার মোবাইল বাইক জোরছে হে কি ইচ্ছায় বাজাইছে, এ তো লজ্জিত হইছে, এর কোনো গুনাহ হয় না। কিন্তু আপনি যে হেরে কষ্ট দিলেন, আপনি কি সবটা কামাইলেন? আপনার তো গুনাহ হয়ে গেছে। আরে যেই লোকটা লজ্জা পাইয়া যায় তাকে কথা বলার লজ্জা দিতে হয় না, কথা বুঝেন? আমি কইলাম যে মাথায় হাত দিয়ে বলবেন বিবি এখন গিয়ে চারটে খাওয়া, আর এই জায়গায় থালা বাসন যা আছে সব আমি ধুইতেছি, আর ওই যে পায়েছে কিন্তু চিনি একটু বেশি, তুমি টেনশন করবো না, এটা হইতেই পারে, ওনার যায় না। এই 1 মাসের মধ্যে একদিন নুন বেশি হইতে পারে কি পারে না? ভাত একটু শক্ত হইতে নরম হইতে পারে কি পারে না? তরকারিতে মরিচ একটু বেশি হইতে পারে কি পারে না? এলাকার এক জাহে শক্ত মানুষ অনেক তশকিল করে তবলিগ ওয়ালারা চিল্লায় নিয়ে গেছে। চিল্লার মধ্যে তবলিগের সিস্টেম এখন কেমন জানি না, এটা তো আমরা ছাত্র সময় তো এমনি যাইতাম জামাত বেঁধে, এক একদিন এক একজনের রান্নার জিম্মাদারি থাকে। এখন তো এখন মনে হয় বাবুর্চি নিয়ে যায়, অনেক শুনছি এমনিই করে, তাই না? একজন মূল থাকে আর বাকিরা সহযোগিতার একটা গ্রুপ থাকে। এই চিল্লার মধ্যে 40 দিনের মধ্যে একদিন তার ভাগে পড়ছে রান্না, হে তো মাশাআল্লাহ রানছে এর মতো করে। এখন সবাইকে, আর যে রানবে সে খাইবে শেষে। এখন যে সবাই খাইতেছে আর কইতেছে মাশাআল্লাহ খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ, বেচারায় আনন্দে কাইন্দা দিছে যে আমি এত ভালো রান্নাম। সবাই গেছে বইছে যে এক পেটি খাইবে, নিজের রান্না মুখে দিয়া হা করে দিছে, এত বেশি নুন হয়েছে মুখে দেওয়া তিতা হয়ে গেছে নুনের চলে। বৈশা বৈশা কাঁদতেছে ইচ্ছা মতন, সবার আড়ালে কান্না বন্ধ হয় না, সব ধুয়ে টুয়ে গুছাই টুছাই রাইখা মাগরিবের নামাজের পরে বয়ানের পরে এক কোনায় গিয়া ব্যক্তিগত আমলের সময় কাঁদতেছে একেবারে, সবাই চোখে পড়ে গেছে। তো কিছু মানুষ আছে না, একটা কাফেলায় গেলে একজনের সাথে একটু খাতির বেশি হয়ে যায়, দৌড়ে গেছে, ভাই এভাবে কাঁদো কেন? আমার বাড়িতে আমার বিবি তরকারি রান্না করলে বছরে একবার যদি নুন বেশি হয়, একটু মরিচ বা হলুদ যদি বেশি কম হয়, গালাগালি করি, মা বাবা তুলেও গালাগালি করি। আজকে আমি নুন এত বেশি দিলাম, আপনারা কেউ গালাগালি করলেন না, বরং আরো প্রশংসা করলেন। নারীর প্রতি যত্নবান হও, দায়িত্ব পালন করো। ঘরের নারীদের প্রতি যত্নবান হও, দায়িত্ব পালন করো, দিনদার বানাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, হুজুর
আমার বাবার কাছে যাওয়া লাগবে না, ভুল হইছে ক্ষমা চাই, আমরা দুনিয়া চাই না, আমরা পরকাল চাই, হুজুর মাফ চাই, হুজুর ক্ষমা চাই, আল্লাহর কাছেও পানা চাই। হে দুনিয়ার মুমিন নারী, তুমিও ডিসাইড করো তুমি পরকাল চাও না দুনিয়া চাও। দুনিয়ার জন্য যদি এত লালসাই হয়, তাহলে তুমি মুমিন পুরুষের স্ত্রী থাকার অধিকার রাখো না। তোমার ভরণ পোষণ যতটুকু দরকার ততটুকু তোমাকে দিবে তোমার স্বামী তৌফিক অনুযায়ী। যা তোমার স্বামীর সাধ্যে নাই এগুলো চাইয়া কষ্ট দেওয়া যাবে। প্রাণের ভাই আমার, এ পর্দার মা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী মাগো, নিজেও পর্দার মধ্যে থাকবা, সন্তান গর্ভে নিয়ে বিশেষ করে খবরদার পরপুরুষের সামনে যাইবা না। এই যে সন্তানগুলো আজকে বকাটে হয়, কারণ কি? মা বাবার অবহেলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমান অধিকারের নাম দিয়ে স্লোগান দাও, সমান অধিকার জীবনেও হবে না। পল্টন ময়দানে গিয়া ভাষণ দিছে, নারী পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নারী নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়াইয়াছিল। ভাষণটা শুন দিয়ে বাড়িতে গেছে, বউরে কয় রাতে খানা খাওয়ার সময়, তোমাকে মর্যাদা বাড়াই দিছি। কয় কেমনে? কয় সমান অধিকার। কয় হেডা আবার কেমনে? কয় পুরুষও মাটি গেলে তোমরাও কালকে থেকে মাটি কাটবা, এরাও ইট ভাঙে তোমরাও গিয়া ইট ভাঙো। বউ কয় এটা আবার কেমন কথা? ঘরে পোলা মাইয়া লালন পালন করি, আপনার ভাত রান্না করি, ঘর দুয়ার ঠিক রাখি, এটাই তো আরাম। ইট ভাঙবো কেমনে? এটা কি শরীরে কুলাইব আমার? যা। এই বক্তব্য দিয়ে আমি বিশাল নারীবাদী হয়ে গেলাম, কিন্তু বউদেরই মানাইতে পারলাম না। ঘুমের থেকে উঠছে, নাস্তা টাস্তা করছে, শরীরটা ভালো লাগে না, ডায়েরি খালি নাই, ভাষণ। ডাক্তারের কাছে গেছে, একটু টেস্ট করাইবে। তো ডাক্তার একটু টেস্ট করে দাও, শরীর দুর্বল কা, নাস্তা পানি হয়েছে বা হয়েছে, তাইলে হবে না, কালকে আহেন। ডায়াবেটিস হইতে পারে, রাস্তা মাপুন্না রোগ, ফজর পড়ে না কিন্তু ফজর আগে উঠতে রাস্তা মাপে। কালকে খালি পেটে প্রসাব করে প্রসাব নিয়ে আইবে, সকালে উঠে প্রসাব করে বোতল করে খুঁড়ি করে রেখে দিয়েছে। বউ কিন্তু আবার এটি জানে না। এ আবার ঘুমায় গেছে, ক্লিনিক খুলবে 10টা 11টা সময় হয়ে যাইবে। অনেক মহিলারা দেখবেন সকালে ফজর করে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে কাম টাম শুরু করে। তো বউ ঘর ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুতে লেগে বোতল খাই দিয়ে প্রসাব শেষ। গন্ধ ছড়ছে, বউ কয় ব্যাপারটা কি? এত প্রসাব এটা রাখছে কি লিখে? সর্বনাশ! এটা যদি জানতে পারে তো কিল তো একটাও মাটিতে পড়বে না। বাইরে যদিও নারী অধিকারের স্লোগান দেয়, ঘরে যে বউ কিলায় এত মানুষ জানে না। কি আর করার? এখন যদি কিল দুই একটা খাইয়াও যদি বলি, প্রসাব পাইবে কই? গোডাউন তো খালি, তা প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে তৈরি দিচ্ছে। নেতা 8টা 9টার দিকে উঠতে বোতলের প্রসাবের বোতল হাতে লইয়া পেটটা ঢুলাইতে গেছে। রিপোর্ট দেখে ডাক্তারের চোখ গেছে বড় বড়। একবার নেতার দিকে তাকায় আর একবার রিপোর্টের দিকে তাকায়। ডাক্তার কয় নেতায় কয়, ডাক্তার কি সমস্যা? বড় নাকি? টেনশন করো না, টাকা যা লাগে সব দিমু, টাকার কোনো অভাব নাই। ডাক্তার বলে সমস্যা এরকম, টাকার কোনো ব্যাপার না, আপনি নড়াচড়া করেন, ওই সোফায় বহেন। কম্পাউন্ডার কয় ফ্যানটা ছেড়ে দে তাড়াতাড়ি। ডাক্তার এমন কথা বলার পর নেতা ভয় পেয়ে গেছে। ডাক্তার কি খুইলা কও? কয় বেশি কিছু না, আনন্দের সংবাদ, 9 মাস। ভারী বোঝা নেওয়া যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, ভাষণ বন্ধ। পাতাল্লা দৌড়তেছে, পাতাল্লা বোঝেন না? আর বাইলে রাস্তায় ঘুরে হ্যাঁ নাইবে না, এই পোলার মধ্যে তো দৌড়িছে বাড়ি। বউরে গিয়া কয়, বিবি
বিপদে পড়ে গেছি, কেমনে কি করতে হয় কিছু জানি না। বউ তো বুঝে লাইছে কাহিনী, এবার বউ ধরছে ছাই দিয়া, ও 1-9 মাসই শেষ। আমার লাগে ফাইজলামি করা, ফাইজলামি না, আমার 3টা 9 মাস গেছে, আপনার কেবল একটা, আরো 3টা এরপর হইবে সমান অধিকার, আরো বাহি আছে। কাইন্দা দিছে, আমি সারেন্ডার করলাম। আমারে কেমনে কি, আমি তো কিছুই জানি না, কেমনে কি, আমি তো ভয়ে আছি। বিবি এবার শান্ত বিনয়ী কণ্ঠে ডাক দেয়া বলে, স্বামী তোমার পেটে ব্যথা করেনি? বলে না, ব্যথা করে না। মুখে ঘা হইছিনি? বলে না। খাইতে সমস্যা হয়নি? কয় না, দেখো না পেট পুইরা রাক্ষসের মতো তো খাইতে পারি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আপনার পেটে কোনো বাচ্চা নাই। আমার একটা 9 মাস কেমন গেছে জানো? একটা দিন মনে হয়েছে একটা 9 মাস। আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। ও স্বামী, কষ্টের 9 মাস আমাদেরকে দিয়া সুখের 12 মাস তোমরা নিয়ে বলবা নারীর সমান অধিকার। এটা তো সমান অধিকার হইতে পারে না, নারীর সঙ্গে সব চাইতে বড় ধোঁকাবাজি। এ পর্দালের মা, তোমার অধিকার দিয়েছেন আল্লাহ। বিবি ডাক দিয়া বলে, তাহলে আজকের থেকে আর নারী অধিকারের স্লোগান দেবা না। তোমরা আর কি অধিকার দেবে? ইসলাম যে অধিকার দিয়েছে তোমরা পারবানি। বলে, ইসলাম কি দিয়েছে? জুমায় তোমাদের মসজিদে যাইতে হয়, আমাদের যাওয়া লাগে না। তোমরা যদি শহীদ হইতে চাও, যুদ্ধের ময়দানে গিয়া, জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে প্রতিপক্ষের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া যদি মারা যাও, শহীদ হও। আর আমরা সন্তানকে দুধ পান করাইলেই দুধের ফোঁটায় ফোঁটায় শহীদের মর্যাদা পেয়ে যায়। তুমি 60 বছর 70 বছর নফল ইবাদত করলে, 60 বছর বয়স যখন হবে, এতদিন পর্যন্ত যত নফল ইবাদত করবা। আর আমার ক্ষেত্রে তুমি জানো, রাতে বাসায় ফিরিবা, মাথায় একটু তৈল দিয়া দিমু, 60 বছর ক্লিয়ার। বলে না, এটা পারবো না। তাহলে আজকের থেকে স্লোগান যদি দিতে চাও, স্লোগান দাও, নারীর অধিকার দিয়ে যদি তাকে একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে। এই পর্দালের মা বোনেরা, নিজেকে সামলাও, পর্দানশীল হয়ে যাও, আবেদা সালেহা হয়ে যাও। ও মা, তোমার কথার আওয়াজ যেন ঘরের বাইরে না যায়। তুমি কি একবারও চিন্তা করছো মা, যখন তুমি 16, 17 বছর, 18 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া, রঙিন শাড়ি পরাইয়া, দুধের শরবত খাওয়াইয়া, বড় অনুষ্ঠান করে, ঘোড়ার গাড়ি পালকিতে করে, প্রাইভেট কার এনে ফুলে ফুলে সাজাইয়া তোমার স্বামীর বাড়ি নিয়ে গেছে। মা, আনন্দের কোনো কমতি ছিল না, মেহমানের কোনো অভাব ছিল না, আদর কদরের কোনো অভাব ছিল না। আবার এমন একটা দিন আসবে মা, যেই দিন তোমার রঙিন শাড়ি থাকবে না। রঙিন শাড়ি খুলে সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া, যেই দরজা দিয়া নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে, আর তোমাকে আম্মু আম্মু, মা মা বলে ডাকবে। ও মা, সন্তানের ডাকে জবাব দিতে পারবা না। আজকে আসরের পরে একটা ভিডিও দেখলাম, ফিলিস্তিনের মধ্যে একটা ছেলে কাঁদে আর সাক্ষাৎকার দেয়। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার মায়ের সাথে আমি যদি চলে যাইতাম, এটাই আমার জন্য ভালো ছিল, কিন্তু আমি যাই নাই, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এটা আমার জন্য যন্ত্রণা। কারণ আমি যাদের সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, আমি যাদের চিন্তা
এমন পরিচিত আমার আর কেউ দুনিয়ায় নাই। ওরে আমার ভাইকে কোন দিন চলে যাবে জানা নাই। কত মানুষ আগে মারা যায়, কত মানুষ, কত বাবার আগে ছেলে মারা যায়, স্বামীর আগে স্ত্রী দুনিয়া থেকে চলে যায় রে ভাই। বহু বছর আগের ঘটনা আমার নিজের চোখে দেখা। ওরে আমার ভাই, ছোট্ট একটা ছেলেকে আমার পাশের মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেছে। ছেলেটা শুধু কাঁদে। আমি অভিভাবক ওই ছেলের বাবাকে ডাক দিয়া বললাম, ও ভাই আপনার কি দয়া নাই মায়া নাই, একটু ছেলে কেন মাদ্রাসায় ভর্তি করাবেন? ছেলেটা মায়ের জন্য কাঁদে। ছেলের বাবা ডাক দিয়া বলে, হুজুর মাদ্রাসায় ভর্তি করাইলে কোরআনের তাফসীরে কান্না বন্ধ হয়ে যাইতে পারে। হুজুর ওর মা সুস্থ মানুষ, হঠাৎ করে গত সপ্তাহে বিছানার থেকে আর উঠে নাই, মারা গেছে। আমার সন্তানের 5 বছর বয়স। ওর মাকে ডাক্তার বলে, আম্মু ওঠো নাস্তা বানাও। ওর মা কথা বলে না, চিৎকার দিয়ে বলে, আব্বু মা কথা বলে না, আমাকে উঠাও। আমিও জানি ওর মা দুনিয়ার মধ্যে নাই। আমি ওর মাকে ডাক দিলাম, তাড়াতাড়ি ওঠো, ছেলেটা কান্দে, ওকে নাস্তার ব্যবস্থা করে দাও। না, ওর মা উঠে না। আমি তখনও বিশ্বাস করতে পারি নাই আমার বিবি দুনিয়ার মধ্যে নাই। আমি কাছে গিয়ে ধাক্কা দিয়ে দেখি আমার বিবি নাই। আমি কি জবাব দেব ছেলেকে? ওর মাকে গোসল করাইয়া যখন পাতলা 5খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া মাথায় মুষ্টি বেঁধে দেওয়া হয়, পায়ের মাথায় রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, ছেলেটা একবার মাথার কাছে যায়, একবার পায়ের কাছে যায়, আর বলে, আব্বু রে আমার মাকে কেন বানছো? আমার মায়ের বাঁধন খুলে দাও বাবা। আরে আমার মা শ্বাস করতে পারবে না। ওর মাকে কবরে নিয়ে যাওয়ার পর ওকে কেউ সরাইতে পারে না, বারবার কাঁদে। আমার কোলে আর ওঠে না, দৌড়ে গিয়া ওর দাদুরে ধরে কয়, দাদু এই আব্বুরে আর আব্বু ডাকবো না, আমার মাকে কেন এখানে রাখতেছে, এবার আব্বুরে উঠাইয়া দাও। আমাদের বাড়ির সামনে আমরা গোরস্থান, আমরা কবর দিয়েছি। মনে করছি কয়েকদিন পর আমার ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু একটা সপ্তাহে একবার আমার ছেলের ঘরে রাখতে পারি নাই। ওরে কেউ রাখতে পারে না, রাত নাই দিন নেই, দৌড়ে কবরের দ্বারে যায়। ওই কবরের উপরে গড়াগড়ি খায় আর কান্দে। আর ওর মাকে ডাকে বলে, মাগো তুমি কেমন ঘুমাইছো, উঠো মা, আমার আব্বুর সাথে আমি থাকব। হুজুর সবাই পরামর্শ দিয়েছে, আমাদের ইমাম সাহেব বলছে ওকে নিয়ে দেখেন কোথাও রেখে আসতে পারেন কিনা, নিজেও থাকেন। হুজুর আমি নিজেও থাকার জন্য আসছি, পাশেই হেফজোখানা, নামি দামি হেফজোখানা। ওরে আবার ভাই কোন দিন যে চলে যাব জানি না। প্রতিদিন বিছানায় যখন যাই ভয় ভীত সন্তুষ্ট হইয়া যায়, আজরাইল তো আসবেই আসবেই আসবে। আজরাইলের চেহারাটা জানি কেমন হয়, আজরাইল যখন আসবে কেমন করব। ওই কবরে কি হয়, একা একা কবরে কেমনে থাকবো।
যেই বিবিকে নিয়ে আর সংসার করলাম, একই সঙ্গে জীবন কাটাইলাম, বিবিও কবরে যাবে না। ওরে পর্দার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়া কিন্তু একেবারে মিশা। গত কয়েকদিন আগে আমার 10-12 বছর পুরনো বন্ধু ফেনীর এক আলেম, ভালো বয়স, শরীফ মানুষ, ভদ্র মানুষ, ভালো আলেম, রাতেও কথা বলছি মেডিকেল মোড়ে মাহফিল ফেনী শহরে, রাতেও কথা বলছি, খুনসুটিও করছি। পরের দিন 11টার সময়, সকাল 11টায় খবর পাই মাওলানা আর দুনিয়ার মধ্যে নাই। আজকে তুমি যাকে দেখো দুনিয়ায় চিরজীবন থাকবে না, এমনকি তুমি বাড়ি যাওয়ার আগেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারো আমার ভাই। ও পর্দানের মা বোনেরা, কয়দিন আর বাঁচবা? দিনের পথে আসো, দিনের পথে আসো। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।